এই শুক্রবার বেরিয়ে পড়েছিলাম বাঁকুড়ার পুরুলিয়ার কিছু অফবিট লোকেশনের উদ্দেশ্যে। সকাল 6টায় বেরিয়ে এসে ফ্লাইটে আমরা চারমূর্তি চললাম প্রায় 230 কিলোমিটার দূরত্বের বাঁকুড়ার শিউলিবোনার উদ্দেশ্যে। পথে সিঙ্গুরের কাছে সেরে নিলাম ব্রেকফাস্ট, আর শক্তিগড় থেকে কিছু মিষ্টি কিনে নিলাম। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, তারপর দামোদর ব্রিজ, বাঁকুড়ার বেলডাঙা, লক্ষণপুর হয়ে শুশুনিয়া পাহাড়ের কোলে জঙ্গলে ঘেরা শিউলিবোনা পৌঁছতে প্রায় 12টা বেজে গেল। আজকের মতো আমাদের আস্থানা এই জঙ্গলে ঘেরা ইকো রিসর্ট শিউলিবোনা উইকেন্ড স্টেতে। এই শিউলিবোনা হলো শুশুনিয়ার সুপ্রাচীন শিলালিপি পর্যন্ত ট্রেকিং করার সবচেয়ে ভালো বেস ক্যাম্প। এই শিলালিপির ডিটেল আমি পরে দিচ্ছি, এখন আগে একটু রিসোর্টটা ঘুরে দেখে নেওয়া যাক। জঙ্গলের মাঝে প্রকৃতির অসাধারণ রূপ আমাদের মুগ্ধ করে দিচ্ছিল। রিসোর্টটির কটেজগুলোর দেওয়ালে রয়েছে পটচিত্র, রুমের ডেকোরেশন, চেয়ার টেবিল, সবেতে প্রকৃতির ছাপ স্পষ্ট। নারকেল গাছ, তাল গাছ দিয়ে বানানো চেয়ার, ঘরের মধ্যে দড়িতে ঝোলানো লাইট, গিনি ফাউল ঘুরে বেড়াচ্ছে, গাছে গাছে পাখি ডাকছে, মোরগের ডাক, সব মিলিয়ে মন ভালো করে দেওয়া এক পরিবেশ। ভোরের আলো ফুটতেই ট্রেকিং করে যেতে শুরু করলাম সেই 4র্থ শতাব্দীর শিলালিপির উদ্দেশ্যে। শুশুনিয়া পাহাড় একটি পরিচিত পুরাতাত্ত্বিক ও জীবাশ্ম ক্ষেত্র। এই অঞ্চলে সিংহ, জিরাফ, হায়না ও অন্যান্য অনেক জীবজন্তুর জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে। পশ্চিমবঙ্গের প্রাচীনতম শিলালিপিটি এই পাহাড়েই অবস্থিত। এই শিউলিবোনার সবচেয়ে বিখ্যাত ঐতিহাসিক নিদর্শন হলো শুশুনিয়া পাহাড়ের ওপর থেকে রাজা চন্দ্রবর্মনের প্রাচীন শিলালিপি, যা পশ্চিমবঙ্গে পাওয়া শিলালিপিগুলির মধ্যে প্রাচীনতম। হ্যাঁ, এগুলো ছাতার না? জঙ্গলের মধ্যে দিয়ে ছাতার যেতে পাখি তো। হয়, তবে জায়গাটা নিরাপদ। বেশ কিছুটা পাহাড়ের ওপরে উঠতে হলো। রাস্তাটা খুব একটা মসৃণ নয়, তাই ট্রেকিং শু পরে আসাই ভালো। পথে একটা ঝর্ণা পড়ে, কিন্তু এখন তাতে জল নেই। এখান দিয়ে উঠে কি কোনখানটায় আছে সেটা বলে দাও, কারণ গতবারে আমরা এই জায়গাটায় উঠেছিলাম, উঠে দেখতে পাইনি।
জামধারা বলে একটি পাহাড়ি জলাশয়ও আছে। দাদা এখানে কত ছোট ছোট পাখি। এই পাথরটা ডান দিকে কিছু সাইনবোর্ড লাগানো নেই? ওইখানটা আছে যেটা বাড়ি টিন ঘরটা আছে না, ওইখানে সাইনবোর্ড দিয়ে আছে। টিন ঘর আছে? ওইটাই কি উঠতে হবে ওই ওপরটায়? হ্যাঁ ওদিকে উঠতে হবে না, এই যে ওই যে গাছ আছে না শাল গাছ, যেটা এত বড় শাল গাছ আছে না, হ্যাঁ হ্যাঁ, তার নিচে নিচে আচ্ছা গুহার মতন করতে হবে। রাজা চন্দ্রবর্মনের শিলালিপি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রক্ষণাবেক্ষণের জন্য একটা টিনের আচ্ছাদনের ভিতরে জাল দিয়ে ঘিরে রেখেছে। একটি গুহার দেওয়ালে সংস্কৃত ভাষা ও ব্রাহ্মীর হরপে উৎকীর্ণ রাজা চন্দ্রবর্মনের শিলালিপি দুটি পাঠ করে জানা যায়, চন্দ্রস্বামী দেবতা মানে বিষ্ণুর প্রধান সেবক, পুষ্করণার অধিপতি শ্রী সিংহবর্মনের পুত্র শ্রী চন্দ্রবর্মন ধোসা গ্রাম নামক পল্লী চন্দ্রস্বামী দেবতাকে উৎসর্গ করেন। লিপিগুলি পর্যবেক্ষণ করে রাজা চন্দ্রবর্মনের রাজত্বকাল খ্রিস্টীয় ৪র্থ শতকের বলে অনুমান করা যায়। ব্রাহ্মী লিপির ঠিক পাশেই শঙ্খলিপি নামক এক দুর্লভ প্রকৃতির লিপির দেখা মেলে। ট্রেকিং থেকে ফিরে আমরা আবার বেরিয়ে পড়লাম। এবার যাব পুরুলিয়ার আরো এক অপডেট লোকেশনে। বসন্তের পলাশ ঘেরা পুরুলিয়ার সৌন্দর্য নিয়ে ফিরে আসব পরের ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করো, পারলে তোমার বন্ধুদেরও শেয়ার করে রেখো।